আমরা যারা 2025 সালে এসে নতুন পাসপোর্ট করতে চাচ্ছি, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি নতুন পাসপোর্ট করতে গেলে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে। আপনারা অনেকেই আছেন যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই পাসপোর্ট করতে গেলে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি পাসপোর্ট বিষয়ক কাগজপত্র সংক্রান্ত আপনাদের কোনো প্রবলেম থাকবে না। বর্তমানে পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন থাকছে না। তো আপনি যদি জানতে চান একটি পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পাসপোর্ট করার জন্য প্রথমেই আপনার যেই ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। আপনারা অনেকেই বলেন আপনাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নেই। এখন যদি আপনার এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন। যদি আপনার 18 বছর প্লাস হয়ে থাকে এবং এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন, ছবি তুলবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করে তারপর পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তার মানে কি দাঁড়ালো, আপনার বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে জাতীয় পরিচয়পত্র দিয়ে এবং 18 বছরের কম হলে আপনি অনলাইন জন্ম সনদের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন। দ্বিতীয়ত, পাসপোর্ট করার জন্য যেই ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে অনলাইন আবেদনপত্র। আপনারা যখন অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেখানে যে আবেদনপত্রটি থাকবে বা ফর্ম থাকবে সেটি আপনাদের লাগবে পাসপোর্ট করার জন্য। তারপর আপনার যেই ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল বা পানি বিল বা গ্যাস বিলের কাগজ। যদি আপনার বিদ্যুৎ বিল, পানি বিল বা গ্যাস বিলের কাগজ না থাকে, সেক্ষেত্রে আপনারা ট্যাক্সের রসিদ দিতে পারেন। আপনি চাইলে আপনার পিতার নামে যে বিদ্যুৎ বিল, পানি বিল বা গ্যাস বিলের কাগজ রয়েছে সেই কাগজটি আপনি সাবমিট করতে পারেন। তারপর আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট সাইজের ছবি। তবে এই পাসপোর্ট সাইজের ছবি মূলত দরকার পড়বে যাদের বয়স 6 বছরের কম। পাসপোর্ট করার জন্য আরেকটি ডকুমেন্ট আপনাদের লাগবে, সেটি হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি বা পিতামাতার অনলাইন জন্ম সনদের কপি। ধরেন আপনার 18 বছর প্লাস হয়ে গেছে, আপনার নিজের এনআইডি কার্ড বের হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি আপনার নিজের এনআইডি কার্ড দেন, সেক্ষেত্রে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র দেবার কোনো দরকার নেই, এটি অপশনাল। তবে আপনার যদি 18 বছরের কম হয়ে থাকে, আপনি যদি অনলাইন জন্ম সনদের মাধ্যমে পাসপোর্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে এই ডকুমেন্টগুলোই লাগবে এবং আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর আপনাদেরকে ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করতে হবে। আপনারা অনেকেই বলেন পাসপোর্ট করতে কত টাকা লাগবে। আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগবে এটি মূলত নির্ভর করে ভ্যালিডিটির উপর, অর্থাৎ মেয়াদের উপর, আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট করবেন সেটির উপর, আপনি কোন সেবার ভিত্তিতে পাসপোর্ট নেবেন, জরুরি নাকি অতি জরুরি নাকি সাধারণ ভিত্তিতে পাসপোর্ট নেবেন সেটির উপর। আপনি যদি 64 পৃষ্ঠার পাসপোর্ট করেন বা মেয়াদ যদি থাকে 10 বছর, বা আপনি যদি অতি জরুরি ভিত্তিতে 3 দিনেই পাসপোর্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট করতে বেশি টাকা লাগবে। এটি নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে যে পাসপোর্ট করতে কত টাকা লাগবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেওয়া থাকবে যে পাসপোর্ট করতে কত টাকা লাগবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আমি আশা করব সেই ভিডিওটি আপনারা দেখবেন।